আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভেরি ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সারা দুনিয়াতে পৃথিবীতে প্রতিদিন $40 ট্রিলিয়ন দিন হচ্ছে। এটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এর পরিমাণ দাঁড়ায় 4,900 লক্ষ কোটি টাকা। প্রতিদিন সারা দুনিয়াতে এই পরিমাণ টাকা লেনদেন হচ্ছে। তো এই কথার দ্বারা প্রতীয়মান হয় যে আসলে দুনিয়াতে অর্থকরী সম্পদের কোনো অভাব নাই। তাহলে অভাব কোথায়? অভাব হইল আমাদের পকেটে, আমাদের অ্যাকাউন্টে, আমাদের এই যে এখানে অর্থাৎ আমাদের বিলিভ, আমাদের মাইন্ড, আমাদের থট, এর মধ্যে হলো অভাব। আমাদের বিলিভ, আমাদের মাইন্ডসেটে অর্থ সম্পদ সম্পর্কে যে ধারণা, একটা নেগেটিভ ধারণা আমরা মানে পুষে আসতেছি। এই কারণে আমাদের লাইফে শুধু নাই খাই চতুর্দিকে অভাব, চারিপাশে শুধু অভাবী লোকদেরই দেখতে পাই। শুধু মানে অসুখ, অশান্তি, পেরেশানি এরকম লোকদের সাথেই আমাদের মোলাকাত বেশি হয়, কারণ আমরা নিজেরা অভাবী। আর আমরা নিজেরা অভাবী থাকার কারণ হইল যে আমাদের অর্থ সম্পদ সম্পর্কে আমাদের নেগেটিভ ধারণা আছে। আমরা অর্থকে চাই না, আমরা অর্থকে পছন্দ করি, সম্পদকে, টাকাকে, পয়সাকে আমরা পছন্দ করি না। তাই আমাদের লাইফে আমরা অপরচুনিটি দেখতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অর্থ সম্পদ এটা কি খারাপ? আসলে কি ইসলামী দৃষ্টিকোণ থেকে অর্থ সম্পদ খারাপ? অর্থ সম্পদ এটা একটা টুলস, একটা মনে করেন একটা অস্ত্র। অস্ত্র যার হাতে আছে, ব্যবহারকারীর উপর নির্ভর করবে অস্ত্রের ভালো মন্দ। যদি ব্যবহারকারী ডাকাত হয়, চোর হয়, ছিনতাইকারী হয়, খনি হয়, তাহলে বোঝেন ওই অস্ত্র মানুষের প্রাণ নাশের জন্য ব্যবহার হবে। এই অস্ত্র যদি কোনো সামরিক সদস্যের কাছে, সেনাবাহিনী, বিডিআর, আনসার, বিডিবি, ঠিক আছে না, বর্ডার গার্ড, তাদের হাতে দেওয়া হয়, তাহলে মানুষের শান্তি নিরাপত্তার কাজে ব্যবহার হবে। তো এই হিসাবে অস্ত্র মূলত শান্তি বিধানের জন্য থাকা উচিত, ভালো মানুষের হাতে থাকা উচিত, যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের হাতে অস্ত্র মানায়, অন্যথায় অন্যদের কাছে নয়। তো ঠিক এই পৃথিবীতে অর্থ সম্পদ এটা আসলে ভালো মানুষদেরই উপার্জন করা উচিত, তাদের অনেক অর্থ সম্পদ উপার্জন করা উচিত, কারণ আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আমরা এই দুনিয়াতে একবারই জন্ম লাভ করেছি, এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে চলে যাব। তো আমাদের এই দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করতে চাই, ইম্প্যাক্ট তৈরি করতে চাই, তাহলে আমাদের লাইফে অনেক অর্থ সম্পদ দরকার আছে, ঠিক আছে। আর আল্লাহ তাআলা এই পৃথিবীর মালিকানা, এই পৃথিবীর ওয়ারিসত্ব মুমিনদের জন্য, নেককার সালেহিন তাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যারা নেককার সালেহিন বান্দা, তাদের জন্য এই জমিনের মালিকানা। অথচ আমি হলাম মিসকিন, আমি ফকির, ঠিক আছে। আপনি ভালো ইবাদত করতে হইলে, ইবাদত বন্দেগী করতে হইলে আপনাকে সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকতে হইলে আপনার শরীরের যে পুষ্টিকর খাদ্য খাবার এটা দরকার আছে, না হলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি অল্প বয়সে বুড়ো হয়ে যাবেন, আপনি রুকু করতে পারতেছেন না, সেটা দিতে পারতেছেন না, মানে শরীরের পুষ্টির অভাব, আপনি সময়ের আগে বুড়ো হয়ে যাবেন, তাহলে আপনি ফুললি ইবাদত করতে পারবেন না। আল্লাহ তাআলা যে ইসলামী 5টা স্তম্ভ রেখেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো এইখানে দেখেন, মৌলিক ইসলামের 5টা বিধানের মধ্যে 2টা বিধান, যাকাত এবং হজ, এটা বিত্ত সম্পদের সাথে জড়িত, ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যতবার সালাতের কথা বলেছেন, আকিমিস সালাহ, সাথে সাথে কি বলেছেন? ওয়া আতুজ যাকাত। এখন আমরা সবাই মিলে শুধু সালাতই আদায় করলাম, তারা যাকাতকে দিবে। অথচ ইসলামের শুরু যুগে আশারাই মুবাশশারার যে 10 জন সাহাবী, তার মধ্যে 9 জনই ছিলেন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, ঠিক আছে। 3 জন ছিলেন মধ্যবিত্ত, ঠিক আছে। 2 জন ছিলেন হলো নিম্নবিত্ত, 2 জন নিম্নবিত্ত ছিলেন, 2 জন হলো মধ্যবিত্ত ছিলেন, বাকি আর কয়জন? 6 জনই ছিলেন উচ্চবিত্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক বড় আরবের প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী, ঠিক আছে। এখন অর্থ সম্পদ তিনি দিনের কাজে ব্যয় করতে করতে শেষ জামানায় এসে তার লাইফের শেষের দিকে এসে তিনি কী করেছেন? সেরা চট পরিধান করেছেন। কারণ তিনি মিসকিন ছিলেন না, তিনি ইচ্ছা করে মিসকিনি গ্রহণ করেছেন। সম্পদগুলো তার আখিরাতের অ্যাকাউন্টে দান করে, সদগায় জারিয়া করে দিয়েছেন। তার সম্পদ দ্বারা অসংখ্য কৃতদাস তারা মুক্তি লাভ করেছে। হযরতে ওসমান গনি, আপনারা তার নাম শুনে বুঝতে পারছেন, ওসমান গনি, তার সদকায় জারিয়া এখনও পর্যন্ত অব্যাহত আছে। মদিনায় তার অনেক বড় খেজুরের বাগান এখনও মুসলিমদের সেবায় ব্যবহার হচ্ছে। আপনার মক্কাতে যে জমজম টাওয়ার, এটা ওয়াকফের সম্পত্তি। হযরত ওমর ইবনে খাত্তাব জানানহু, উনি চামড়া শিল্পের ব্যবসায়ী ছিলেন, উনি মধ্যবিত্ত সচ্ছল ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ইনিও তার জন্য সাহাবীর আশারে মুবাশশারার একজন, তিনি আরবের প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, মক্কা এবং মদিনায় সারা আরবের মধ্যে প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, ঠিক আছে। তো এমনিভাবে আপনি এই দুনিয়াতে যত নেক কাজ করতে চান, ঠিক আছে, আপনি যদি আপনার যদি পর্যাপ্ত পরিমাণ, দরকারি পরিমাণ, প্রয়োজন অনুসারে আপনার সম্পদ থাকে, তাহলে আপনি নিজে সুস্থ থাকবেন। আপনি যদি মসজিদে যান, তাহলে আপনার সুন্দর পোশাক পরে মসজিদে গেলেন, সেখানে যদি এসির ব্যবস্থা থাকে, ফ্যানের ব্যবস্থা থাকে, তাহলে আপনি সুকুনের সাথে, আপনার পেটে ভাত আছে, পরনে কাপড় আছে, এবং সুন্দর আরামদায়ক পরিবেশ, বলেন তো আপনার ইবাদত বন্দেগী, সেখানে আপনার মনোযোগ অবশ্যই ভালো থাকবে। আর আপনার পরনে কাপড় খারাপ, শরীর দিয়ে গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে, পেটে ভাত নাই,
আপনার শরীরে অসুস্থ নিয়ে, পরিবারে অসুস্থ নিয়ে, হাহাকার নিয়ে আপনি ইবাদতে মন বসবে না। যারা বলে যে অর্থ সম্পদ তাদের কাছেই থাকে, যারা খারাপ মানুষ তারা। তাই যদি হয় তাহলে ফুটপাতে যারা ঘুমায়, যারা রেল স্টেশনে, তারপরে আপনার ফেরিঘাটে, টার্মিনালে, যারা বস্তিতে যারা জন্মলাভ করেছে, এরা খুব আল্লাহওয়ালা, ঠিক না? এরা খুব আল্লাহওয়ালা, এরা মানুষের পকেট মারে না, মানুষের সম্পদ চিন্তাই করে না, এরা খুব শিক্ষিত, এরা খুব ভদ্র। এ তো বুঝতে চাচ্ছেন। যদি গরিব মানুষরা গরিব হওয়াই যদি আল্লাহওয়ালা হওয়ার লক্ষণ হইতো, তাহলে যারা শশায়, ফলে, মাছে যারা ফরমালিন ব্যবহার করে, এরা খুব কোটিপতি, ঠিক না? এরা খুব কোটিপতি। আসলে অর্থ সম্পদ সম্পর্কে আমরা আমাদের লাইফে আমরা যে লাইফ যেটা লিড করতেছি, আমরা যে লাইফটা আমরা এখন লিড করতেছি, এটা হলো আমাদের 10 বছর পূর্বে আমরা যে বীজটা বপন করেছি আমাদের মাইন্ডে, আমাদের বিলিভে, আমাদের অন্তরে, ওই জিনিসটাই আজকের রেজাল্ট। আমাদের ব্রেনে আমরা যে মাইন্ডে যে বিলিভটা আমরা জমা করেছি, এটাই হলো আমাদের রেজাল্ট। অর্থাৎ আমাদের অর্থ সম্পদ সম্পর্কে আমাদের নেগেটিভ চিন্তাধারা, এটাই আমাদের এই নাই খাই অবস্থা। অর্থাৎ আমাদের লাইফে কোনো সুখ শান্তি দেখতে পাচ্ছি না। আমরা শুধু নিজেরাই অসুখী তা না, আমরা যেদিকে তাকাই সেদিকে অসুখী মানুষ, টেনশন পেরেশানিওয়ালা মানুষদের মুলাকাত মিলে। এই জন্য এই সমস্ত মানুষের সাথে বসলেও ভালো মানুষও অসুস্থ হয়ে যাবে, কারণ ওদের চিন্তা চেতনা, ওর দিল দেমাগ রগ রেশায় শুধু নেগেটিভিটি। তো এই ব্যাপারে যদি আমরা সাকসেস হতে চাই, আমাদের লাইফ চেঞ্জিং একটা টপিক নিয়ে আমি সামনে আসতেছি, সেটা হলো বিলিভ। কীভাবে মানুষের বিলিভ তৈরি হয়, মানুষের থট প্রসেসিং কীভাবে হয়, কীভাবে কনফিডেন্ট তৈরি হয়, এই বিষয় নিয়ে একটা লাইফ চেঞ্জিং টপিক আমি সামনে নিয়ে আসবো। যদি আপনারা চান দ্রুত কমেন্টে লেখেন ইয়েস। ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্বাস্থ্য কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।